আমরা বিশ্বাস করি আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু সেটির আগে একটি করণীয় আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেখতে চায়। বাট আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি মহল, একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং সেই ইস্যুতে ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে এবং সেটার সকল প্রকার প্রমাণ সহ আমাদের কাছে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের ষড়যন্ত্রকারীরা বসে আছে, গণমাধ্যমে স্বৈরাচারের ষড়যন্ত্রকারী এবং দোসররা বসে আছে। এদেরকে রেখে কখনোই বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে রেখে সংস্কার করার চেষ্টা করছে। আমরা জানি না কিভাবে সেটি তারা করবে। বাট সংস্কার আপনারাও চান, আমরাও চাই। স্বৈরাচার শেখ হাসিনার বিচার আমরা চাই, আপনারাও চান। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারবো তখনই, পরিপূর্ণভাবে সংস্কার করতে পারবো তখনই যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, বিলম্ব না করে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন। নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক এবং সেই জনগণের সরকারই একমাত্র সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারবে। আমরা বাংলাদেশের মাটিতে সেই স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট অবৈধ মন্ত্রী এমপি সহ সকল প্রশাসনের যারা আজ্ঞাবহ সকলের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং তাদের সকলের আমরা বিচার দাবি করছি এবং আমরা বাংলাদেশের মাটিতে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ এই ফ্যাসিস্টদের যারা আজ্ঞাবহ ছিল সকলের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন, যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন, আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আনতে পারে নাই। মানুষের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আমাদের ভাইদেরকে গুম করেছে, হত্যা করেছে, আমরা সকল গুম, খুন এবং গত জুলাই আগস্টে আমাদের যে সকল ভাইদেরকে শহীদ করেছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার,